আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কিবর ইসলামী যে আজকের ভিডিওটা তো আমরা ছোটবেলায় যেখানে ফুটবল খেলতাম ওই জায়গাটা নিয়ে ভিডিওতে চলো দেখাই, লেটস গো। তো আমরা এখন মাঠ যাবো, কারণ মাঠ রাস্তাটা অনেকটাই শর্ট এবং কি খুব তাড়াতাড়ি যাওয়া যায়। রাস্তা আছে অন্য জায়গা দিয়ে, তবু আমরা মাঠ যাবো। তো আমি এখন যাচ্ছি। তো এখান থেকে আমি যাব প্রায় আপনার হাঁটতে হাঁটতে যেতে প্রায় 5-6 মিনিট লাগবে। তো এখান থেকে আমরা যাব, আর যদি রাস্তাতে যেতাম তাহলে মূলত প্রায় আপনার 10-12 মিনিট লাগতো। তো এখান থেকে আমরা 3-4 মিনিট আগে যে পৌঁছবো। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা কি তো আপনাদেরকে দেখাই। সেটা মূলত গ্রামে থাকলে আপনারা দেখতে পাবেন। তো দেখেন, এই যে আকাশটা দেখতে পাচ্ছেন চারিদিকে নীল, তাতে একটা সবুজ, এই যে আপনারা দেখবেন সূর্যের উপরে কিন্তু পুরাটাই মেঘ ভেসে আছে। এটা মূলত যারা গ্রামে থাকে তারা মূলত এটা দেখতে পায়, আর কেউ হয়তো বা দেখতে পায় না। মাঠে আসার কারণেই মূলত এটা দেখতে পেলাম যে আকাশে মেঘ ভেসে আছে। আর যদি রাস্তাতে যেতাম হয়তো বা এগুলো দেখতে পেতাম না। তো এই দেখা এবং মনোমুগ্ধকর, যারা গ্রামে থাকে তারা মূলত মেঘটা দেখতে পায়, এবং কি এখনকার মাসে প্রায় মেঘটা অনেক পরিমাণে দেখা যায়। মেঘ দেখা যায়, হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি, এগুলো বেশি দেখা যায়। তো যেহেতু আমি যাচ্ছি ফুটবল খেলা দেখতে, তো আমি এই যে দেখেন মেঘটা আবার দেখে নিলাম। যেহেতু আমি যাচ্ছি ফুটবল খেলা দেখতে, তো সেখান থেকে এই জায়গাটা আমরা প্রায় অর্ধেক রাস্তা পর্যন্ত চলে এসেছি। আর কিছুক্ষণ যেতে হলে আমরা প্রায় ফুটবল খেলার মাঠটাতে চলে যাব। তো ফুটবল আমরা আমাদের বড় ভাই এবং কি ছোট সবাই মিলে খেলতেছে। আমি প্রায় চলে এসেছি। এই যে দেখেন প্রায় সবাই মিলে ফুটবল খেলতেছে, এবং কি বড় ভাইয়েরা আছে অ্যান্ড ছোট, এবং কি আমাদের সমবয়সীরা তাও আছে। গ্রামের একটাই দৃশ্য মজা যে সবাই মিলে একসাথে খেলতে পায়, কে কার অহংকার করে না, নিজে নিজে খেলতে সবাইকে খেলতে দেওয়া হয়। এরা দুজন ধরে আসছে, মূলত এরা আসছে এই যে আপনাদেরকে দেখা পানি আনতে, ঠিক আছে। এই যে বালতিতে করে পানি নিয়ে গেল, মানে একটা বোতলে করে সবাই মিলে এখন পানি খাবে, এবং দেন তারপরে ফের খেলা শুরু করবে। অর্ধেক যেহেতু খেলা শুরু হয়ে গেছে, তো খেলা আপাতত তারা শুরু করে দিয়েছে। আমি খেলি না, কারণ আমার একটু সমস্যা, এই জন্য মূলত আমি খেলি না। আমি আর আরেকজন আছে, তারা আমরা দুজন মিলে খেলি না, বাদ বাকি সবাই মিলে খেলতেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি, এবং কি আমি এখানে একটা ভিডিও করতেছি। বাট এই যে তারা খেলতেছে, কিন্তু অনেক আমাদের এলাকায় মূলত কোনো মাঠ নাই, এই জায়গাটা একটু ফাঁকা, এই জায়গাটাই মূলত আমরা খেলছি। তো সবাই মিলে খেলাধুলা করছে, আমি বসে আছি, এবং কি আমার পাশে আরেকজন বসে আছে, আমার মামা হয়। সে মূলত তার পায়ে খেলতে যেয়ে তার পায়ে লেগে গেছে, এই জন্য মূলত সে বসে আছে। তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি খেলো না কেন? সে বললো যে আমার পায়ে লেগে গেছে। তো তাকে একটু ভিডিওটি দেখিয়ে দিলাম, সে বলতেছে আর পায়ে লেগে গেছে মামা, এই জন্য মূলত আমি খেলছি না। তো খেলা প্রায় শেষের দিকে, আর প্রায় আধা ঘন্টা হবে। তো আধা ঘন্টাতে আমি আর খেলতে নামবো না, যেহেতু আমার পায়ে একটু সমস্যা আছে, আমারও পায়ে সমস্যা আছে, জন্য মূলত আমিও খেলবো না। তারা এখন মূলত খেলাধুলা একবারে শেষ করে দিবে, কারণ ওরা আর কিছুক্ষণ মূলত খেলবে, তারপরে মূলত শেষ, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আর সন্ধ্যার সময় মূলত তারা খেলে না, কারণ সন্ধ্যাতে কি খেলা যায় না। গুড শট, এই যে একটা শট দিয়েছে বাবারে, একবারে ভেরি শট, কিন্তু গোল হয়নি। গোলকিপারটা কিন্তু অনেক ছোট, কিন্তু তবে সে গোলটা ধরে নিয়েছে। তো আমরা গ্রামের সবাই মিলে একসাথে খেলি, এটা একটা আনন্দ ফিল করি। আমরা পুরা সারা বছর খেলতে পাই না, এখন মূলত আমরা যখন ধান টান কেটে নিই তারপরে মূলত আমরা খেলাধুলা করি। প্রায় 1-1.5 মাস খেলার পর মূলত আমাদের খেলার শেষ। তো এখন সবাই চলে যাবে, আর আমিও বাসার দিকে রওনা দেবো। আমি বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, এবং কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।